রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, কারা কারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, মিনান নাবিয়িনা, নবীগণ আল্লাহর পাক থেকে নিয়ামত প্রাপ্ত। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, এবং সিদ্দিকগণ সত্যবাদীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত। ওয়াস শুহাদা, এবং শহীদগণ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, ওই সমস্ত লোকগুলা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। ওয়াস সালিহিনা, এবং যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, ওই সমস্ত মানুষগুলা হচ্ছে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ ডাক দিয়ে বলেন, আর এরাই সঙ্গী হিসাবে কতই না উত্তম, কতই না ভালো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শহীদ হলো এই ব্যক্তি যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের আদর্শকে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা তীরের আঘাতে, বর্ষার আঘাতে যারা তার জীবনটা দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, ওই সকল মানুষকে শহীদ বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগামী সামনে যে প্রথম হিজরি নববর্ষের প্রথম মাস, সেই মাসটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমার নয়নমণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? কেন করেছিলেন? একমাত্র শাহাদাতের উদ্দেশ্য ছিল সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই নিজের রক্ত বিলীন করে দিয়েছেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করেন নাই। নবীর আদর্শকে, নবীর ইসলামকে গোটা বিশ্বের মধ্যে প্রচার করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ফুরকানুল হামিদের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। এর মধ্য থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতির রাসূলা, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহ বলেন, ওয়ার রাসূল, এবং আমার রাসূলের অনুগত হও, আমি আল্লাহর অনুগত হও এবং আমার রাসূলের অনুগত হও।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, আল্লাহ বলেন সেই ওই সকল ব্যক্তিবর্গ সান্নিধ্যে পাবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, নিয়ামত দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি আল্লাহর অনুগত করবে, আমি আল্লাহর অনুগত হবে, রাসূলের অনুগত হবে, এবং সেই ব্যক্তি তাদের সান্নিধ্য পাবে, তাদের কাছে থাকতে পারবে যারা আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, কারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, কারা কারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন মিনান নাবিয়িনা, নবীগণ আল্লাহর পাক থেকে নিয়ামত প্রাপ্ত, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, এবং সিদ্দিকগণ সত্যবাদীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত, ওয়াস শুহাদা, এবং শহীদগণ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে ওই সমস্ত লোকগুলা হচ্ছে নিয়ামত প্রাপ্ত, ওয়াস সালিহিনা, এবং যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে ওই সমস্ত মানুষগুলা হচ্ছে আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ ডাক দিয়ে বলেন আর এরাই সঙ্গী হিসাবে কতই না উত্তম, কতই না ভালো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাগণ, সালিহিনগণ যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই সমস্ত মানুষের পক্ষে, ওই সমস্ত মানুষের সান্নিধ্য যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো ওয়া হাসুনা উলাইকা ও রফিকা, ওই সমস্ত মানুষের চাইতে উত্তম আর কেউ হতে পারে না। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইয়াতের মধ্যে নবীগণের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। সিদ্দিকিন যারা সৎ কাজ করেছেন, সত্যবাদী যারা, তাদের আদর্শ অনুসরণ করতে হবে। আর সালিহ শুহাদা মানে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদের পথ আমাদেরকে চলতে হবে, তাদের কথা আমাদেরকে মানতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়াসসালিহিন, এবং যারা নেক কাজ করে। সালিহিন কারা? সত্যবাদী কারা? যারা আল্লাহর প্রকৃত গোলাম, যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা হচ্ছে আমার বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা আল্লাহর নৈকট্য বান্দা, তাদের নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে ওই সমস্ত মানুষ থাকবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুগত হতে গেলে, রাসূলের অনুগত হতে গেলে আহলে বায়াতের প্রতি অনুগত হওয়া দরকার আছে কিনা নাই? কথা বলুন আছে কিনা নাই? যে মাসের মধ্যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আহলে বায়াতের মধ্য থেকে, আহলে বায়াত এর মধ্য থেকে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন। এই শাহাদাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আয়াত থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত হবে তাদের কোনো ভয় নাই, এবং নবীগণ সিদ্দিকদের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে, সহচর্য হবে, অর্জন লাভ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে যারা সিদ্দিকিন, শাহাদাত এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হবে, যারা বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি হয়ে গেছেন, ওই ওলিদের নৈকট্য দ্বারা থাকবে। আল্লাহ বলেন এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না, এটা কতই না উত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাবার, আমার ভাইয়েরাম, এই শাহাদাত হচ্ছে দুই প্রকার। শাহাদাত হচ্ছে দুই প্রকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাহাদত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শাহাদতে জিররি, আর একটা হচ্ছে শাহাদতে সিররি। একটা হচ্ছে প্রকাশ্য শাহাদাত, আর একটা হচ্ছে গোপনীয় শাহাদাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা শাহাদাত হলো শাহাদতে জিররি, মানে প্রকাশ্য যারা
জীবনটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রকাশ্য শাহাদত। আর একটা শাহাদত হচ্ছে শাহাদতের সিররি, গুপ্ত বা গোপনীয় শাহাদত, যা গোপনে যাকে হত্যা করা হয়, যারা জীবন দিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার শাহাদত শাহাদতে জহরি, যেটা প্রকাশ্য শাহাদত। এই প্রকাশ্য শাহাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কোন মানুষ যখন, কোন মুসলমান যখন আল্লাহর বাণী রাসূলের সুন্নাহকে, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে, প্রকাশ্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, যারা দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাফেরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, এই যুদ্ধটা হলো এর মধ্যে যুদ্ধ করে যারা প্রকাশ্য দিবালোকে যারা শাহাদত বরণ করেছে, জীবন দিয়েছে, ওই সমস্ত শাহাদতকে বলা হয় শাহাদতে জহরি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদত বরণ করেছিলেন প্রকাশ্য দিবালোকে, সকল মানুষ জানে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদত বরণ করবে। এই শাহাদতটা সকল মানুষ দেখেছে কি দেখে নাই? কথা বলুন, দেখে কি দেখে নাই? প্রকাশ্য একটা শাহাদত। আর শাহাদতে সিররি, যেটা গোপনীয় শাহাদত, যখন কোনো মানুষ যদি কোনো মহামারীতে যদি মারা যায়, কোনো মানুষ যদি আগুনে পুড়ে মারা যায়, কোনো মানুষকে যদি গোপনে বিষ প্রয়োগ করে যদি মারানো হয়, কোনো মানুষকে যদি, কোনো মহিলা যখন সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান প্রসবের সময় যদি মারা যায়, তাহলে ওই মহিলাটাও শাহাদতের দরজা বুলন্দ করে, আর শাহাদতের মরণ হবে তার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায়, অসুস্থর কারণে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে তার মরণটাও শাহাদতের মরণ হবে। সেটা হবে শাহাদতের সিররি, গুপ্ত শাহাদাত। কারণ তারা বিষ পান করে যারা শাহাদত বরণ করেছে, যেমন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত করা হয়েছিল, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে। কথা বলুন ঠিক কিনা? এমনি ভাবে আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শহীদ হলো ওই ব্যক্তি যারা, শহীদ হলো এই ব্যক্তি যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, রাসূলের আদর্শকে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা তীরের আঘাতে, বর্ষার আঘাতে যারা তার জীবনটা দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, ওই সকল মানুষকে শহীদ বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখুন। আমার নবীজি ইসলামের জন্য জীবন দিয়েছেন, আবার নবী ইসলামের জন্য জীবন দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ত্যাগ করেছেন, মদিনাতে আল্লাহর নবী নিজের মক্কা জন্মভূমিতে 13 বছর পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অসহায়হীন হয়ে কত নির্যাতন, কত জ্বালা আল্লাহর নবী সহ করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা কত কষ্ট দিয়েছে, কত পাথর মেরেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মায়ের দেশ ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনার মধ্যে যাইয়া বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। উহুদের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। তুলসী পড়ুন আল্লাহুম্মা সাল্লি